সুপ্রভাত। ম্যাথ বোর্ডে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত গণিতের প্রথম অধ্যায়ে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পর্কে জানব। প্রথমে আগে আমরা জেনে নিই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চিনব কী করে, এটার সাধারণ আকার কী কী বিষয় আমাদের জানতে হয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রশ্নগুলোর সমাধান করার জন্য। চলো তাহলে শুরু করি। প্রথমে আগে আমরা জেনে নিচ্ছি সমীকরণ এবং সংখ্যামালার মধ্যে পার্থক্য। ক্লাস 9-এ তোমরা সংখ্যামালা সম্পর্কে জেনেছো, আরেকবার আমি বলে দিচ্ছি, দেখে নাও। 2x + 3 + y, এইটা যদি লেখা থাকে এটা একটা সংখ্যামালা। কটা পদ আছে? তিনটে পদ। কি কি? একটা হচ্ছে 2x, একটা হচ্ছে 3, আর একটা হচ্ছে y। এইখানে চলরাশি কটা? x এবং y দুটো চলরাশি। বুঝে গেছে? এটাকে কি বললাম? সংখ্যামালা। যখনই ইকুয়ালস টু কে, কে এর মানটা 0, 1, 2, 3, 4 যা কিছু হতে পারে, তখনই কিন্তু এটা একটা সমীকরণ হয়ে গেল। তাহলে সংখ্যামালা এবং সমীকরণের মধ্যে মৌলিক পার্থক্যটা কোথায়? শুধু এই সমান চিহ্নতে। সমান চিহ্নের সাহায্যে বোঝা যাবে যে ওটা একটা সমীকরণ নাকি কোনো একটা সংখ্যামালা। এবার এই সংখ্যামালাগুলোর মধ্যে এই যে সংখ্যামালাটা লিখলাম, এই সংখ্যামালাটাকে লেখা যাবে না এইভাবে? 2x + y + 3 - k = 0। ঠিক আছে? এইখানে তোমরা সহগ সম্পর্কে নিশ্চয়ই জেনেছো, দেখে নাও। আমি একবার বলে দিচ্ছি। এখানে x এর সহগ কত? 2, y এর সহগ কত? +1, আর ধ্রুবক পদ বা চলরাশি বর্জিত পদ কত? 3 - k। বুঝে গেছে? তাহলে এটা একটা সমীকরণ। এটার আমরা কটা চলরাশি আছে, কটা পদ আছে, তাদের সহগগুলো কী কী, এই বিষয়গুলো জানলাম। এইবার আমরা এখান থেকে দেখছি যে এখানে যে চলরাশিটা দেওয়া আছে x এবং y, এই চলরাশির সর্বোচ্চ ঘাত কত? দেখো এখানেও সর্বোচ্চ ঘাত 1, এখানেও সর্বোচ্চ ঘাত হচ্ছে 1। তাহলে এখানে আমরা এটাকে বলতে পারবো যে দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণ। দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণ অর্থাৎ এখানে যে চলরাশি দেওয়া আছে তার সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত দেখতে পাচ্ছি আমি 1, তার জন্য এটাকে আমরা বলবো যে দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণ। কেন দ্বিচল বিশিষ্ট? কারণ যেখানে চলরাশি হিসেবে দুটো পদ আছে। এইবার দেখো xy + y - 3 = 0, এটাও কিন্তু একটা সমীকরণ এবং এখানে চলরাশি হিসেবে কি কি আছে? x এবং y। বোঝা গেছে? আর এখানে একটা y, এটা হচ্ছে ধ্রুবক পদ। বোঝা গেল? এইবার দেখে নাও, এইখানে এই যে পদটা আছে, প্রথম পদটা, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। এখানে কোনো চলরাশি নেই। যেখানে যেখানে চলরাশি আছে সেখানে আমি দেখব। দেখো এখানে যে y এর পাওয়ার কত আছে? 1। এখানে x আর y গুণ হিসেবে আছে। তাহলে দেখো এখানে y এর পাওয়ার হচ্ছে 1, এখানে x এর পাওয়ার কত? 1। যেহেতু গুণ আছে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ। তাহলে এই যে চলরাশিটা x y একসঙ্গে আছে, এটার সর্বোচ্চ ঘাত কত হলো? 2। তার জন্য এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু একচল বিশিষ্ট নয়। কেন? কারণ হলো এখানে চলরাশি হিসাবে x এবং y আছে। হয় x অথবা y থাকলে পরে আমি এটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারতাম। বুঝে গেছে? তাহলে আমরা এটাকে বলবো দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বুঝে গেল? এবার আমি একটা সমীকরণ লিখছি, সেই সমীকরণটার দিকে ভালো করে লক্ষ্য করো। দেখো ax² + bx + c = 0 একটা সমীকরণ আমি লিখলাম। এখানে চলরাশি হিসেবে কি দেখতে পাচ্ছি আমি? চলরাশি হিসেবে x, এবং x এর সর্বোচ্চ ঘাত কত দেখতে পাচ্ছি? 2। তার জন্য এটাকে বলা হবে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কখন? যখন a ≠ 0 হবে। কেন a ≠ 0? কারণ যদি a = 0 হয়ে যায় তাহলে এটা কীরকম লেখা যাবে? দেখো 0 × x² + bx + c = 0। তাহলে কি দাঁড়ালো? দেখো 0-র সঙ্গে x² গুণ করলে কত হবে? 0। তাহলে আলটিমেটলি এটা পড়ে থাকবে bx + c। এখানে চলরাশি x এবং x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1। 2 কি হলো? হলো না। তার জন্য কিন্তু এইটাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তখনই বলা যাবে যখন x² এর সহগ ≠ 0 হবে এবং এখানে চলরাশির সর্বোচ্চ ঘাত হতে হবে কত? 2। বোঝা গেল? এইবার আমরা এইখান থেকে কিছু বিষয় আমরা জেনে নিই। দেখে নাও, ax² + bx + c = 0 বললাম, যেখানে a ≠ 0 এই কথাটা আমি উল্লেখ করে দিচ্ছি। তবে এটাকে আমি বলতে পারবো যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এইটাই হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। এইবার খেয়াল করে দেখো, এখানে x² এর সহগ কত? a, x এর সহগ কত? b।
এক্স বর্জিত পদ বা এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত? সি। এক্স বর্জিত পদ কেন বলছি? কারণ এখানে কোনো এক্স নেই। এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কেন বলছি? কারণ এই যে সি এর সঙ্গে এক্স টু দি পাওয়ার 0 গুণ আছে, এক্স টু দি পাওয়ার 0 মানে তো 1, তাহলে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত? সি। বোঝা গেল? ধরে নাও তোমার এখানে ইকুয়েশনটা এইরকম না দিয়ে মনে করো bx দিল, তাহলে কি হবে দেখো, এখানে এক্স স্কোয়ারের সহগে এক্স এর সহগ কত? মাইনাস বি, ধ্রুবক পদ যা ছিল তাই। এইভাবে তোমাদের প্লাস মাইনাসের ব্যাপারগুলো ভালো করে বুঝতে হবে। চলো তাহলে এবার আমরা কিছু বিষয় জেনে নিই। আমি একটা সমীকরণের সমাধান করছি, দেখে নাও। 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0, এটাকে সমাধান করছি দেখো। তাহলে হবে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0, ইমপ্লাই এখান থেকে x কমন যাবে, তাহলে x কমন নিলে পড়ে থাকবে 2x মাইনাস 3, এখান থেকে প্লাস 1 কমন যাবে, তাহলে পড়ে থাকবে 2x মাইনাস 3। আমি দেখতে পাচ্ছি 2x মাইনাস 3 দুদিকেই আছে, তাহলে লিখলাম 2x মাইনাস 3 x প্লাস 1 ইকুয়ালস টু 0। আমি দেখছি দুটো রাশির গুণফল শূন্য, তাহলে একটা রাশি তো অবশ্যই শূন্য হবে, তাহলে হয় 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0 হবে, ইমপ্লাই x ইকুয়ালস টু হচ্ছে 3/2, অথবা x প্লাস 1 ইকুয়ালস টু 0 হবে, ইমপ্লাই x ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে আমরা দেখলাম যে এটা একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া ছিল, এই দ্বিঘাত সমীকরণ সমাধান করে আমরা দুটো মান পেলাম, কি কি? 3/2 আর একটা -1। ঠিক আছে, তাহলে এই দ্বিঘাত সমীকরণ সমাধান করে যেই দুটো মান পেলাম, এই দুটো মানকে বলা হবে এই দ্বিঘাত সমীকরণের বীজ, এই দ্বিঘাত সমীকরণের বীজ। এবং এই যে মানগুলো পেয়েছি এই মানগুলো দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে, তাই কোনো একটা দ্বিঘাত সমীকরণের বীজ দ্বারা সমীকরণটা সিদ্ধ হয়। তাহলে যদি কোনো দ্বিঘাত সমীকরণকে সমাধান করে যে দুটো মান আমরা পাই, সেই দুটো মানকে কি বলে? ওই সমীকরণের বীজ। ভালো করে খেয়াল করে রাখবে, এখানে চলরাশির সর্বোচ্চ ঘাত কত? 2, তার জন্য আমরা x এর দুটো মান পাই। এই দুটো মান সমানও হতে পারে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যেমন কোনো একটা ইকুয়েশন যদি আমরা এরকম দেখি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0, এটাকে সমাধান করলে আমরা পাবো x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, ইমপ্লাই x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, ইমপ্লাই x এর মান হচ্ছে 1,1। অর্থাৎ x এর দুটো মান আমরা পাই, কেন? কারণ যে x এর সর্বোচ্চ ঘাত এখানে 2, তার জন্য x এর দুটো মান আমরা পাবো, এবং দুটো মানই সমান, কত? 1,1। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজ। আর বীজের ধর্ম, বীজের ধর্মটা কি? বীজের ধর্ম হলো যে বীজ দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে, অর্থাৎ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, a নট ইকুয়ালস টু 0 এর যদি দুটো বীজ আলফা ও বিটা হয়, তাহলে লেখা যাবে a আলফা স্কোয়ার প্লাস b আলফা প্লাস c ইকুয়ালস টু 0, বা এটার মান 0 হবে, এবং a বিটা স্কোয়ার প্লাস b বিটা প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এই জিনিসগুলো ঘটবে। বোঝা গেল ব্যাপারটা? যে যদি কোনো দ্বিঘাত সমীকরণের দুটো বীজ আলফা এবং বিটা হয়, তাহলে আলফা বিটা দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে। বোঝা গেছে? এইবার আমরা এই আলফা বিটা যে দুটো বীজ ধরলাম, এই বীজগুলোর ধর্মটা কি, এই বীজগুলো কি নিয়ম মেনে চলে, এই বিষয়টাকে আমরা জানবো। চলো দেখে নিই। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, a নট ইকুয়ালস টু 0 এর দুটো বীজ আমি বলছি আলফা ও বিটা। তাহলে যদি কোনো দ্বিঘাত সমীকরণের দুটো বীজ জানা থাকে, তাহলে সমীকরণটাকে কীভাবে লেখা যায়? অতএব এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু 0। বোঝা গেল? তার মানে আমরা সমাধান করার পর যে পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করছিলাম, অর্থাৎ এই একটা টার্ম ছিল, এইখান থেকে আমরা এক্স মাইনাস আলফা ইকুয়ালস টু 0 করছিলাম, এক্স ইকুয়ালস টু আলফা পাচ্ছিলাম। আমি এবার ব্যাক করে যাচ্ছি, খেয়াল করে দেখো। তাহলে এইটা হচ্ছে সমীকরণটা, কখন? যখন আলফা ও বিটা যখন জানা থাকবে তখন। তাহলে এইটা হচ্ছে সমীকরণ, অর্থাৎ যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ জানা থাকে, তাহলে সমীকরণটা কীভাবে বের করতে হয়? এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। এইটা থেকে এইটা মানে আমরা কি করছিলাম, এটার দুটো বীজ আলফা বিটা, এবং যে সমীকরণের বীজ আলফা বিটা সেই সমীকরণটা হচ্ছে এটা। তাহলে এটার সঙ্গে এটা যদি তুলনা করি, তাহলে আমরা কি পাবো দেখো। অতএব মাইনাস আলফা প্লাস বিটা সমান কত? বি বাই এ। ঠিক আছে, এ দিয়ে ভাগ করে দিচ্ছি, কারণ যে ওখানে এক্স স্কোয়ার আছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কি হলো? মাইনাস, তাহলে আলফা প্লাস বিটা সমান হবে মাইনাস বি বাই এ।
আবার আলফা বিটা সমান হবে সি বাই এ। তাহলে আমরা কি পেলাম, যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ আলফা এবং বিটা হয় তাহলে আলফা বিটার দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে, ওই ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এবং যদি জানা থাকে তাহলে আমরা সমীকরণটা কীভাবে নির্ণয় করতে পারবো, এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু 0। এবার যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ আলফা বিটা হয় তাহলে আলফা বিটার মধ্যে ধর্ম কী হবে, বীজদ্বয়ের যোগফল হবে মাইনাস বি বাই এ এবং বীজদ্বয়ের গুণফল হবে সি বাই এ। এবার আমরা কিছু প্রশ্নের সমাধান করে নিচ্ছি। তো প্রথমেই আমরা 1.2 এর প্রশ্নগুলো সমাধান করছি, 1.1 এর প্রশ্নগুলো আমরা এরপরে কোনো একদিন সমাধান করে নেব। চলো তাহলে শুরু করি। অঙ্কগুলো একদমই সোজা, সমস্যার কিচ্ছু নেই। চলো তাহলে আমরা প্রথমেই 1 নম্বর অঙ্কটা সলভ করে নিই, দেখে নাও কীভাবে করতে হবে। আমরা করছি 4-এর 1। চলো, কী দেওয়া আছে, 3y স্কোয়ার মাইনাস 20 ইকুয়ালস টু 160 মাইনাস 2y স্কোয়ার। একদম ক্লাস 8-এর নিয়ম অনুসারে একদম আঁকের মতো করে করছি। দেখো তাহলে 3y স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়ালস টু 160 প্লাস 20 ইমপ্লাই 5y স্কোয়ার ইকুয়ালস টু 180 ইমপ্লাই y স্কোয়ার ইকুয়ালস টু 180 বাই 5, 5 3 15, 3 30, 5 36 ইমপ্লাই y ইকুয়ালস টু প্লাস মাইনাস 6। তাহলে অতএব কী করতে বলেছে, আমাদের সমাধান করতে বলেছে। অতএব y ইকুয়ালস টু 6 মাইনাস 6। বুঝে গেল? এরকম করে সমাধানগুলো করতে হবে। এরপরে যদি বলে আমাকে 2 নম্বরটা করতে, তোমরা 2 নম্বর সূত্র ধরে দুটো সূত্র ফেলবে, তারপরে দুটোকে একসঙ্গে করে সমাধান করো। আমি 3 নম্বর অঙ্কটা করছি, দেখে নাও। 1 2 3। 3 নম্বর প্রশ্নের সমাধান করতে গেলে কী করতে বলেছে তোমাদের সমাধান, এক্স মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 195, এটা সমাধান করতে বলেছে। চলো তাহলে প্রথমে আমরা গুণটা করি নিই, এক্স দিয়ে গুণ করছি, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 9 মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 195। সমাধান করছি, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস প্লাসে মাইনাস 7x মাইনাস মাইনাসে প্লাস 63 ইকুয়ালস টু 195। চলো করে নিচ্ছি এদিকে। তাহলে এক্স স্কোয়ার 9 সাথে 16x মাইনাস মাইনাসে প্লাস, মানে যোগ করতে হবে, 9 সাথে 7 যোগ করলে কত হয় 16, বড়ের চিহ্ন মাইনাস, তার জন্য মাইনাস বসালাম, মাইনাস। এবার দেখো 195 যদি এদিকে আসে তাহলে মাইনাস হবে, আর একটা প্লাস 63, তার মানে কি বিয়োগ করতে হবে। তাহলে 195 থেকে 63 বিয়োগ করছি, তাহলে 3 কত দিলে 5, 2 দিলে 5, আর থাকলো কত, কিছু থাকলো না, 6 দিলে 9, 3 দিলে 9, তাহলে 132 ইকুয়ালস টু 0। এইবার এইটাকে যদি আমাকে বিশ্লেষণ করতে হয়, এইটা ভালো করে খেয়াল করে দেখবে যে এই সমাধানগুলো করার জন্য তোমাকে 132কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমি 132কে উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি, দেখে নাও খুব ছোট ছোট করে। 2 6 12, 1 12, 2 6 12, 2 33-এ 66, 3 11-তে 33। এবার দেখো 11 3 33 আর 4 33, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস মানে বিয়োগ করে 16 আনতে হবে, এটা হচ্ছে নিয়ম। এবার দেখো 33 4-এ 33 থেকে 4 বিয়োগ করলে 16 তো আসতে পারে না, তাহলে 11 2-এ 22, 22 আর 6, 22, 11 2-এ 22 নিলাম, আর 3 আর 2 6 পড়ে থাকলো, তাহলে 22 থেকে 6 বিয়োগ করলে কি 16 আসে? আমি দেখছি যে হ্যাঁ আসে, তাহলে এইটা কিন্তু নেওয়া যাবে। তাহলে কিভাবে লিখবো এটাকে, এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 16x, সরি 6x মাইনাস 132 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখান থেকে দেখো এক্স কমন নিচ্ছি, এক্স মাইনাস 22 পড়ে থাকছে, প্লাস 6 কমন নিচ্ছি, এক্স মাইনাস 22 পড়ে থাকছে ইকুয়ালস টু 0, ইমপ্লাই এক্স মাইনাস 22 এক্স প্লাস 6, একদম ক্লাস 9-এর মিডল ফ্যাক্টর ধরে। চলো তাহলে অতএব তার মানে লিখছি এটাকে হয় এক্স মাইনাস 22 ইকুয়ালস টু 0 ইমপ্লাই এক্স ইকুয়ালস টু 22, অথবা এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0 ইমপ্লাই এক্স ইকুয়ালস টু মাইনাস 6। তাহলে অতএব নির্ণয় সমাধান কত, 22 মাইনাস 6। বুঝে গেল অঙ্কটা? এইভাবে প্রশ্নগুলোর সমাধান কিন্তু তোমাদের করতে হবে। এইখানে তোমাদের সমস্যার যেটা হবে স্পেশাল টাইপ কয়েকটা দেওয়া আছে, আমি একদম 16 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। চলো, মাঝের যে অঙ্কগুলো আছে তোমরা প্র্যাকটিস করো, যদি অসুবিধা হয় কমেন্ট করে জানাও, আমি কিন্তু এর পরের ক্লাসগুলো তাহলে এই অসুবিধে হওয়া অঙ্কগুলো নিয়ে করব। চলো তাহলে আমি করছি তোমাদের একদম 16 নম্বর অঙ্কটাতে। 16 নম্বরটাতে কী দেওয়া আছে দেখো, 1/xvi। চলো কী দেওয়া আছে, 1/a প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু 1/a প্লাস 1/b প্লাস 1/x। দেখে নাও কিচ্ছু করছি না, এক্সটাকে একদিকে নিয়ে চলে আসছি, তাহলে a প্লাস বি প্লাস এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু 1/a প্লাস 1/b। চলো কী করতে হবে, লসাগু করছি, তাহলে x ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, তাহলে এটা কী হবে দেখো, এক্স মাইনাস
এটা, তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স, যেহেতু মাইনাস মাইনাস আছে। এবার দেখো লসাগু হচ্ছে কত, এ বি, তাহলে এটা হবে বি প্লাস এ। খেয়াল করে দেখো মাইনাস এক্স প্লাস এক্সটা কাটলো, ইমপ্লাই মাইনাস এ প্লাস বি বাই এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি বাই এ বি। খেয়াল করে দেখো এই এ প্লাস বিটা কাটছে না, তাহলে এটা 1, এটা হয়ে গেল 1। এবার এটাকে যদি আমি ডান দিকে লিখি, আচ্ছা আরেকটা লাইন করে দিই এখানে, তাহলে এবার কোনাকুনি গুণ করছি, তাহলে পড়ে থাকলো কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স ইকুয়ালস টু মাইনাস এ বি। এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স মাইন প্লাস এ বি ইকুয়ালস টু 0। এখানে প্লাস আছে তো প্লাস লিখলাম। চলো এবার তাহলে কী লেখা যাবে, এটাকে দেখো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়ালস টু 0। দেখো এখান থেকে এক্স কমন নিচ্ছি, পড়ে থাকছে এক্স প্লাস এ, এখান থেকে বি কমন নিচ্ছি, পড়ে থাকছে এক্স প্লাস এ ইকুয়ালস টু 0, ইমপ্লাই এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে হয় এক্স প্লাস এ ইকুয়ালস টু 0, ইমপ্লাই এক্স ইকুয়ালস টু মাইনাস এ, অথবা এক্স প্লাস বি ইকুয়ালস টু 0, ইমপ্লাই এক্স ইকুয়ালস টু মাইনাস বি। তাহলে অতএব নির্ণয় সমাধান কি, এক্স ইকুয়ালস টু মাইনাস এ, এক্স ইকুয়ালস টু মাইনাস বি। বুঝে গেল এই একটা অঙ্ক। তারপরে 15 নম্বর অঙ্কটা আমি করছি না, আমি তাহলে 17 নম্বর অঙ্কটা দেখিয়ে দিই একবার কিভাবে করতে হবে, একদম সোজা, কিছুই না। চলো তাহলে আমি এবার তার পরের অঙ্কটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। অঙ্কটা একদমই সোজা, দেখে নাও শুধু। কত নম্বর বললাম, 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে দেখো, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, সরি মাইনাস 5 আছে, এটা মাইনাস 5 প্লাস 6 ইকুয়ালস টু 0, এক্স নট ইকুয়ালস টু এ, এক্স নট ইকুয়ালস টু এ। চলো তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো, দেখো লিখে নিচ্ছি, ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু ওয়াই। অতএব ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 ইকুয়ালস টু 0, ইমপ্লাই ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6 ইকুয়ালস টু 0, ইমপ্লাই এটাকে লেখা যাবে y মাইনাস 3 y মাইনাস 2 ইকুয়ালস টু 0, হয় y ইকুয়ালস টু 3 অথবা y ইকুয়ালস টু 2। তাহলে y এর মান বসাচ্ছি, অতএব y এর মান কত, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু 3, ইমপ্লাই 3x মাইনাস 3a ইকুয়ালস টু এক্স প্লাস এ, ইমপ্লাই এটাকে যদি এপারে নিয়ে আসি তো বিয়োগ হবে, তাহলে 2x ইকুয়ালস টু এটা ওদিকে নিয়ে গেলে কি যোগ হবে, তাহলে 3 আর এ কত 4a, তাহলে ইমপ্লাই এক্স ইকুয়ালস টু 2a। বুঝে গেল। এবার আমি এখানে যদি মানটা বসাই তাহলে কত হবে, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু কত, ইকুয়াল টু 2, ইমপ্লাই হলো 2x মাইনাস 2a ইকুয়ালস টু এক্স প্লাস এ। এবার এটা যদি এপাশে আসে তাহলে কি হবে, এক্স, এটা যদি ওদিকে যায় তাহলে কি হবে, প্লাস এ প্লাস 2a মানে কত 3a। তাহলে নির্ণয় সমাধান এক্স ইকুয়ালস টু 2a, এক্স ইকুয়ালস টু 3a। বুঝে গেল অঙ্কটা। চলো এইভাবে অঙ্কগুলোকে কিন্তু করতে হবে। এইবার যদি আমি ঠিক একই রকম অঙ্ক 18 নম্বর অঙ্কটাকে দেখি, তাহলে কিন্তু অঙ্কটাকে সাজানোর উপর তোমাদের জোর দিতে হবে, কি করে সাজালে পরে জিনিসগুলোকে দুদিকেই সমান হিসেবে দেখা যেতে পারে সেইটা আমরা লক্ষ্য করব। চলো তাহলে আমি পরের অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। পরের অঙ্কটা অর্থাৎ 18 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা কী বলে দেওয়া হচ্ছে দেখো, 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়ালস টু 1/a মাইনাস 1/a প্লাস বি। দেখে না অঙ্কটা কীভাবে করতে হবে। চলো এইটা যদি আমি একসঙ্গেই রাখি এটাকে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস বি পড়ে থাকবে এখানে, এটা পড়ে থাকবে এক্স প্লাস বি মাইনাস এক্স ইকুয়ালস টু এ ইন্টু এ প্লাস বি যদি পড়ে থাকে তাহলে এ প্লাস বি মাইনাস এ পড়ে থাকবে এখানে, ইমপ্লাই দেখো তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কাটছে, প্লাস এ মাইনাস এ কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে বি বাই, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু বি বাই এ স্কোয়ার প্লাস এ বি, এটা পড়ে থাকছে। চলো তাহলে এবার দেখছি বিটাকে কেটে দিচ্ছি, তাহলে বি বি 1 হলো, তাহলে লিখলে লেখা যাবে দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু এ ইন্টু এ প্লাস বি, এটাকে লিখলাম। তাহলে এটা লিখছি আমার এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু এ একটা আছে, এটা লিখলাম। এবার আপনাকে ডান দিকে করছি, দেখে নাও কীভাবে করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে মাইনাস, এখানে আছে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করে বি আনতে হবে। তাহলে কীভাবে সাজাবো এটাকে, তাহলে লিখছি এক্স স্কোয়ার প্লাস
তাহলে বড় কোনটা, এ আর এ প্লাস বি এর মধ্যে বড় কোনটা, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ এক্স মাইনাস এ ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু 0। দেখে নাও ভালো করে। আমরা যদি এটাকে করি তাহলে কী হবে, মাইনাস এ এক্স প্লাস এ এক্সটা কাটবে, শুধু বি এক্স পড়ে থাকবে। চলো এবার তাহলে এটাকে লিখছি, এই দুটো থেকে আমি এক্স কমন নিচ্ছি, তাহলে এক্স কমন নিলে পড়ে থাকবে কি এক্স প্লাস এ প্লাস বি। আবার এখান থেকে মাইনাস এ কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে কি এক্স প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0। এই দুটোকে সমাধান করলে হবে এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। ঠিক আছে, অতএব এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0 ইমপ্লাই এক্স ইকুয়ালস টু এ, অথবা এক্স প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0 ইমপ্লাই এক্স ইকুয়ালস টু মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো, এবং ক্লাসে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।